ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে ৪ দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। রাজধানী বছিলায় আবু সায়েদ হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আবুল কাশেমের ভিডিও চিত্রে এনামুল কবির রূপমের রিপোর্ট। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বছিলায় পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী আবু সায়েদ নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার দাবি, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সরাসরি নির্দেশনা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দুজনকেই মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই রিমান্ডে চায় পুলিশ। দীপু মনি কিন্তু শুধু আজকের এই মামলার অপরাধে অপরাধী নয়, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একটি নতজানু পররাষ্ট্র নীতিতে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মরণকালের সর্বনিম্ন স্তরে তিনি পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন। এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে আসলে 14 দল এবং আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী। তাদের সেই সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে হবে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সরাসরি অভিযুক্ত আজকের আসামি দীপু মনি। দুই মন্ত্রীর রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনে মুক্তি চান আইনজীবীরা। আসামি পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আদালতে বলেছেন তার আসামিরা নির্দোষ এবং তিনি রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক তাদের জামিনে প্রার্থনা করেছেন। তাদের নির্দেশে পুলিশ এই আসামিকে গুলি করে। তদন্তকারী কর্মকর্তা এই দুইজন আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন মর্মে আদালতকে জানিয়েছেন। আদালতে হাজির করার সময় সাবেক দুই মন্ত্রীর উপর কয়েক দফা হামলার চেষ্টা হয়েছে। অবশেষে আইনের আওতায় আনা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী দীপু মনি এবং উপমন্ত্রী আরিফ খান জয়কে। হত্যার ইন্ধনের অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই দুই মন্ত্রীর। এর আগে আইনের আওতায় আনা হয়েছে শেখ হাসিনা সরকারের আরও 4 মন্ত্রীকে। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই।